This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হচ্ছে রামপুরহাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাওয়ার সময় ট্রাক থেকে উদ্ধার 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনায় তেলেঙ্গানার 3 বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, রামপুরহাটে উদ্ধার বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাওয়ার সময় ট্রাক থেকে উদ্ধার 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনায় তেলেঙ্গানার 3 বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈধ কাগজ না থাকায় 3 জনকে পাকড়াও করেছে পুলিশ। রামপুরহাট থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম সেই নাইট্রেটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাওয়ার পথে উদ্ধার। কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় 3 জনকে পাকড়াও করেছে পুলিশ। কিন্তু এত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কেন নিয়ে যাওয়া হচ্ছিল? আমাদের সঙ্গে বীরভূম থেকে হিমাদ্রি রয়েছেন প্রতিনিধি। হিমাদ্রি, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল প্রায় 320 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, প্রায় 16,000 কেজি। এই বিপুল পরিমাণ যে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো বৈধ কাগজপত্র, কোনো ব্যাচ নাম্বার ছিল না। পুলিশকে না দেখাতে পারায় পুলিশ সেইগুলিকে বাজেয়াপ্ত করেছে এবং ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে যারা তেলেঙ্গানার বাসিন্দা। এর আগে আমরা বীরভূম জেলায় দেখেছি জিলেসিং স্টিক উদ্ধার হতে, সেই ঘটনার তদন্ত এখনো এনআইএ করছে। এরপরে একাধিক জায়গায় এই ধরনের বিস্ফোরক উদ্ধার হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আজ আবার অ্যামোনিয়াম নাইট্রেট। প্রশ্ন উঠছে, তাহলে কি রামপুরহাট, নলহাটি, মোহাম্মদ বাজার যে বেল্ট রয়েছে এই বেল্টটা কি তাহলে দুষ্কৃতীদের এই ধরনের যারা একটা বিষয় কি পুলিশ এখনো পর্যন্ত একেবারে নিশ্চিত যে এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট কোন রকম বেআইনি কাজের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল? পুলিশ সূত্রে তেমনটাই খবর। পুলিশের যেটা দাবি যে এই যে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো ব্যাচ নাম্বার ছিল না। ব্যাচ নাম্বার না থাকার কারণেই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুঝতে পেরেছি হিমাদ্রি, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো, অনেক ধন্যবাদ। পরে খবরে আসি, ঘাটালে ড্রেন থেকে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কুশপাতা এলাকার ঘটনা। কুশপাতা এলাকায় রাজ্য সড়কের ধারে হাই ড্রেনে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছে দেহ উদ্ধার করে ঘাটাল থানার পুলিশ। আর অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে হাজিরা কালীঘাটের কাকুর। অবশেষে আদালতে হাজিরা সুজয় কৃষ্ণ ভদ্রের। বিচারকের সামনে আজই ভয়েস স্যাম্পল নিতে চায় সিবিআই। এই মুহূর্তে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজয় রয়েছেন। সুজয়, এর আগে 5 বার হাজিরা এড়ান কালীঘাটের কাকু। একেবারে দ্বীপ, এর আগে 5 বার সিবিআই তরফ থেকে চেষ্টা করা ছিল তার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য। আদালতের নির্দেশও ছিল সশরীরে আদালতে পেশ করা, কিন্তু অসুস্থ থাকায় সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করা যায়নি। এবার ষষ্ঠবার এবার দেখা গেল সুজয় কৃষ্ণ ভদ্র সশরীরে আদালতে হাজিরা দিয়েছেন এবং সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা আজই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার চেষ্টা করবেন এবং এই কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে মূলত প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে থাকা কিছু কল রেকর্ড বা কিছু ভয়েস স্যাম্পলের ভিত্তিতে। এই স্যাম্পল নেওয়ার পর তারা ফরেনসিক ল্যাবে পাঠাবেন এবং সেখানে মিলিয়ে দেখা হবে যে তাদের কাছে যে নমুনা রয়েছে তার সঙ্গে মেলে কিনা। যদি কণ্ঠস্বরের নমুনা মিলে যায় তাহলে এই তদন্ত একটা অন্যদিকে মোড় নিতে পারে। তার কারণ কাকু এই মামলায় বা এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অন্যতম একজন গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তার ভূমিকা এই দুর্নীতির ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই কারণেই তদন্তকারীরা মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য। আজকে বিচারকের কাছে তারা আবার আবেদন করবেন, কণ্ঠস্বরের নমুনা তারা আজকেই নিতে চান। এখন দেখার আজকে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা তারা শেষ নিতে পারছেন কিনা। একেবারে সুজয়, নজর রাখো, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে।